বুড়িমা ছানাদের খাবার দিয়ে বাইরে বসে বসে চিন্তা করতেছে, ভালো মানুষের কোনো মূল্য নেই এই দুনিয়ায়। আমি তো কখনো কারো ক্ষতি করিনি। পচাকে আমি আমার ছেলের মতো দেখতাম। আমাকে বুড়িমা বুড়িমা বলে ডাকতো। এর মনে যে কুবুদ্ধি ছিল আমি তো জানতাম না। আমি এখন কি খাবো? জমিতে চাষাবাদ না করলে কি খেয়ে থাকবো? বুড়িমা, তুমি এত চিন্তা করছো কেন? আমি আর লুল্লু ভাই একটা কিছু করব। লুল্লু ভাই, পচা লোকটা যে ভালো নয় আমি আগেই তোমাদের বলেছিলাম। বুড়িমা আর তুমি আমার কথা বিশ্বাস করোনি। বুড়িমা, আমরা জমিতে ফসল ফলাবো। টুনি আর আমি জমিতে কাজ করব। বুড়িমা, তুমি শুধু ছানাদের দেখে রাখবে। এভাবে সবাই চিন্তা করতে থাকে। সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে যখন বুড়িমা গভীর ঘুমে, ঠিক তখনই এক অদৃশ্য আত্মা বুড়িমায়ের সাথে কথা বলে। বুড়িমা, ঘুমিয়ে পড়েছ নাকি? আমি তোমার সাথে সব সময় আছি। আমি তোমাকে সব সময় সাহায্য করব। যখনই বিপদে পড়বে তখনই আমি তোমার পাশে দাঁড়াবো। আমাকে খুঁজিও না, আমাকে তুমি দেখতে পাবে না। আমি এক অদৃশ্য আত্মা। আমি অসহায় মানুষদের সাহায্য করি। আমাকে খুঁজিও না। তুমি যখনই বিপদে পড়বে ঠিক আমি আসবো তোমাকে সাহায্য করতে। এখন আমি কি বলি তা ভালো করে শুনে না। কাল সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে একটা চারা গাছ পাবে। চারা গাছটা নিয়ে গিয়ে জমিতে রোপণ করবে। এর থেকে যা হবে তা খেয়ে এবং বিক্রি করে তুমি ও তোমাদের তাদের খেতে দিবে। আজ আমি গেলাম। জয় হোক সত্যের জয়, ক্ষয় হোক অসত্যের ক্ষয়। সদা থাকিবে সত্যের পথে হাইজির আল্লাহ। পরের দিন সকালে বুড়িমা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে একটা চারা গাছ উঠানে পড়ে আছে। কই রে লুল্লু, কই রে টুনি, আয় তাড়াতাড়ি, কই তোরা, আয়। বুড়িমায়ের ডাক শুনে লুল্লু আর টুনি চলে আসে। দেখে উঠোনে একটা চারা গাছ। বুড়িমা, ও বুড়িমা, এটা কিসের চারা? আর কে দিয়ে গেল তোমাকে? কোথায় পেলে তুমি? বুড়িমা, তুমি কোথায় গেছিলা সকাল সকাল? আর কোথায় থেকে এই চারা গাছ নিয়ে এলে? এটা কিসের চারা গাছ? এই চারা গাছ দিয়ে কি করবা তুমি? তুমি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় গেছিলা? আর কেনই বা এই চারা গাছ নিয়ে এলে? আরে থাম থাম, তোরা আমাকে কিছু তো বলতে দে। আমি কোথাও যাইনি। আমি ঘরে ঘুমিয়েছিলাম। কাল রাতে ঘুমানোর পর। এরপর কাল রাতের সব কথা লুল্লু ও টুনিকে বলে। সব কথা শোনার পর লুল্লু ও টুনি তো অবাক হয়ে যায়। এখন তারা রাজি হয়ে যায় যে এই চারা গাছ তাহলে জমিতে রোপণ করতে হবে। এরপর চারা গাছটি নিয়ে তারা জমিতে যায়। জমিতে চারা গাছটি রোপণ করে। এরপর বাড়ির দিকে আসতে থাকে। বুড়িমা, চারা গাছটি কিসের? এ গাছ তো আগে কখনো দেখিনি কোথাও। ওই অদৃশ্য আত্মা কি চারা গাছ দিয়ে গেল তোমাকে? যাই হোক, যা হবে ভালোই হবে। অবশ্যই ভালো কিছু হবে। কালকে এসে দেখে যাব। বুড়িমা, তুমি আর আসিও না কষ্ট করে। আমি কাল এসে দেখে যাব। আর লুল্লু ভাই, তুমি ছানাদের পাহারা দিও। ছানাদের বাসায় রেখে এসেছি, দ্রুত চলো সবাই। কোনো বিপদ হওয়ার আগেই বাসাতে যেতে হবে। চারা রোপণ করে তারা বাড়িতে ফিরে আসে। পরের দিন টুনি জমিতে যায়। গিয়ে দেখে চারা গাছ কয়েকটা হয়েছে। এরপর বাসায় এসে বুড়িমাকে বলে। বুড়িমা তাকে পরের দিন দেখে আসতে বলে। পরের দিন টুনি আবার জমিতে যায়।
এবার দেখে জমিতে গাছ দিয়ে ভরে গেছে। জমির পুরো জায়গা ধরে চারা গাছে রূপান্তরিত হয়েছে। এরপর টুনি বুড়িমাকে এসে সব কথা খুলে বলে। লুল্লু, তুই বাড়িতে থাক, আমি আর টুনি জমিতে গেলাম দেখতে, তুই ছানাদের দেখে রাখিস। এরপর বুড়িমা ও টুনি জমি দেখার জন্য বেরিয়ে পড়ে। জমিতে এসে যা দেখে তা দেখার মতো প্রস্তুত ছিল না বুড়িমা। সব চারা গাছে ফুসকা ধরেছে। ফুসকা গাছ দেখে বুড়িমার চোখ তো কপালে উঠে গেছে। সূর্যের আলো ফুচকাগুলোর উপরের পড়ায় চিকচিক করে জ্বলতে থাকে। এ দেখে টুনি বলে, বুড়িমা, দেখো দেখো, সব গাছে ফুচকা ধরেছে। আমরা এই ফুচকা বিক্রি করে আমাদের খাবার কিনতে পারবো, আমাদের আর কষ্ট থাকবে না। এই ফুচকা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। সেই টাকা দিয়ে আমরা চাল, ডাল আর ছানাদের খাবার কিনতে পারবো। বুড়িমা, চলো এখন আমরা বাড়িতে যাই, কাল এসে ফুচকা তুলে নিয়ে যাব, এরপর বাজারে বিক্রি করব। এদিকে পচার কাছ থেকে জমি ঘুরে নিয়েছে বলে পচা বুড়িমায়ের উপর অনেক ক্ষেপে থাকে। তার অপমানের প্রতিশোধ নেবে কবে সেই চিন্তায় করে দিনরাত। এই পচার গায়ে হাত দেওয়া? আমি হলাম পচা, সবকিছু পচায় ফেলবো বুড়িমায়ের। ওই জমিতে কি করবে বুড়িমা? সে তো একা মানুষ, ভালোভাবে চলতেও পারে না। ফসল না পেলে কি খেয়ে থাকবে? এই পচা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সময় হলে ঠিক আমার কাছেই আসতে হবে। দেখি তো একবার জমিতে যাই, বুড়িমা কাউকে জমি চাষাবাদ করার জন্য দিছে কিনা। আরে আরে, এই কি দেখতেছি আমি? ফুচকা চাষ! বুড়িমা কিভাবে ফুচকা চাষ করলো আমাকে বাদ দিয়ে? এত কিছু ঠিক আছে, আমিও দেখে নেব। দেখি বুড়িমা কিভাবে এই ফুচকা এখান থেকে নিয়ে যায়। আজ যাই বাড়িতে, কাল হবে আসল খেলা বুড়িমায়ের সাথে।